নমস্কার বন্ধুরা, ফিল্মি চন্দন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ওয়ার্ড টু এর নতুন এক সং নিয়ে আমি হাজির হয়েছি। সং নিয়ে কিছু কথা বলবো। সংটা দেখলাম এবং সং সম্বন্ধে সংটা কতখানি ভালো কতখানি মন্দ, আমার কি পার্সোনাল ওপিনিয়ন এই আমার এই ওয়ার্ড টু এর প্রথম গানটা দেখে বা শুনে কেমন লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর এতে তো অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড টু এর যে হিরোইন আছে ঋত্বিক রোশন আর কিয়ারা আদবানি এতে দেখা যাবে গানটাতে। আচ্ছা, গানটা সম্বন্ধে বলি। গানটার আমার যেটা পছন্দের দিক করে প্রথমে বলি। গানটার লোকেশনগুলো তো অসাধারণ। কোন জায়গায় শুটিং হয়েছে তো জানি না, তবে অসাধারণ লোকেশনটা তো আপনার খুব পছন্দের হবে। আর অ্যাজ ইউজুয়াল গানটা গেয়েছে অরিজিৎ সিং। এখন ভারতীয় যারা প্রথম সারির সিঙ্গার আছে তার এক নম্বরে পড়ে অরিজিৎ সিং। আর ফিমেল মহিলা কণ্ঠে আপনারা পাবেন নিকিতা ম্যামকে। নিকিতা ম্যামের গানও তো অসাধারণ, ওনার কোনো কথাই হবে না। তবে গানটা আপনাদের যেটা বিটের সঙ্গে ফিল করাবে সেটা হচ্ছে যে গানটা আপনার মিউজিকের সঙ্গে বেশি ফিল করতে পারেন, গানের কথার সঙ্গে আপনারা কিন্তু বেশি রিলেট করতে পারবেননি। কিন্তু গানের যদি বলি গানের যারা হিরো হিরোইন যারা ঋত্বিক রোশন আর কিয়ারা আদবানি তো অবশ্যই ভালো। কিন্তু এইখানে আমি তো আগে বলেছি এখনো বলেছি যে ঋত্বিকের যতগুলো মুভি আপনারা দেখেছেন, ওয়ারের যেগুলো আছে, ওয়ার ফার্স্ট ওয়ার ওয়ান বলুন, ওয়ার টু বলুন, ঋত্বিক এখানে অসাধারণ লেগেছে না, অন্য লেভেলের। ঋত্বিকে ওয়ারের একবারে মানে মেন লোক। আপনি যদি ঋত্বিককে দেখেন, তার ড্রেসিং সেন্স বলুন, ঋত্বিকের ফিজিক্স বলুন, এ বইটা অসাধারণ লেগেছে, কোনো কথা হবে না। কিয়ারা আদবানি কাছে থাকবে কিন্তু আপনার নজর যাবে কিন্তু ঋত্বিক রোশনের দিকে। মানে এত সুন্দর ড্রেসিং সেন্স, এত সুন্দর ফিজিক্স, এত সুন্দর চোখ, মানে চোখের লুকিং আপনারা ফেরাতে পারবেন। হ্যাঁ, কিয়ারা আদবানিকে অবশ্যই ভালো লেগেছে, কিয়ারা আদবানি অবশ্যই ভালো। কিন্তু কিয়ারা আদবানির থেকে আপনাদের যেটা বেশি অ্যাট্রাক্ট করবে সেটা ঋত্বিক রোশন। ঠিক আছে, আপনারা যদি গানটা দেখে থাকেন আর সেটা নিজেরাই দেখে বুঝতে পারবেন। আর গানটা প্রীতমের মিউজিক খুব সুন্দর, বিটের সঙ্গে নিজেকে একটু হাত মানে নিজেকে একটু কাঁধটা দুলাতে হচ্ছে, এত সুন্দর বিট। গানের লিরিক্স কথাগুলো হয়তো আপনি অতটা রিড করতে পারবেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে দৃশ্যগুলো আছে, কোথায় শুটিং হচ্ছে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু দৃশ্যগুলোর সঙ্গে ড্রেসের যে ম্যাচিং সেন্সগুলো আপনার অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর। এবার যেটা খারাপ দিক যেটা বলতে হচ্ছে আমাদেরকে, যে বলিউডের তো জানেন তো, হ্যাঁ, সব গানের মানে সবই মানে মুভিতে বলুন সংসে বলুন ওদের যে একটা জিনিস থাকবে। ঠিক আছে, আমি আমাদের পিছনের যে ভিডিওতে বলছিলাম যে ভারত সরকার দ্বারা 25টি যে ওটিটি ব্যান্ড হয়ে গেছে, উল্লু বলুন অল্ড বলুন, অবশ্যই ভালো কাজ। কিন্তু এইসব যে মুভিগুলো সেগুলো হচ্ছে নন স্ট্রিম মুভি, ওয়ার টু হচ্ছে মেন স্ট্রিম মুভি, এগুলো সবাই দেখবে। এবার এই সঙ্গে আপনি যে দেখতে পাবেন এমন একটি দৃশ্য আছে, কিয়ারা আদবানি, ঠিক আছে, বিকনি সিন, এটাও কিন্তু সমাজের পক্ষে খারাপ, কারণ এটা মেন স্ট্রিম সিনেমা সবাই দেখে, এই ভিডিওগুলো সবাই দেখে, এই সিনেমা এই দৃশ্যগুলো সবাই দেখা যাবে। সে উল্লু ওয়ার্ল্ড বন্ধ করছে সব কাছে ঠিক আছে, কিন্তু উল্লু ওয়ার্ল্ড যেগুলো বলছে সেগুলো কিন্তু মেন স্ট্রিম নয়, এগুলো মেন স্ট্রিম সিনেমা এগুলো দেখার অনেকখানি প্রভাব পড়ে। আরেকটা জায়গায় দেখলাম যে কিয়ারা আদবানি আর হচ্ছে ঋত্বিক রোশন দুজনেই সফট ড্রিঙ্ক হোক বা ড্রিঙ্ক হোক, অ্যালকোহলের মোটামুটি বোতল দুজনের হাতেই পুরো পরিষ্কার। আপনারা যদি সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন, যে অ্যালকোহল থাকলে সেটাকে ঝাপসা করে দেয়, ব্লার করে দেওয়া হয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। অ্যালকোহল দুজনেই আছে, অ্যালকোহল দুজনে দু হাতে ধরে আছে, এটাও কিন্তু খারাপ। এবার এইটা হচ্ছে বলিউডের কেন কি জানি না, মানে গ্ল্যামার, বলিউডে একটা আলাদা গ্ল্যামার থাকে, এই গ্ল্যামারটা বোঝানোর জন্য সেইখানে এই এত বিকনি দেখাতে হবে, তার সঙ্গে অ্যালকোহল দেখাতে হবে। এই দুটো জিনিস ছাড়া আর গানের যে কথাগুলো সেটা আপনি বিশেষ রিলেট করতে পারবেন, গানের মিউজিকটা ফিল করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ইটা ফিল করতে পারবেন না, লিরিক্সগুলো তো আমি অতটা ফিল করতে, আপনাদের হয়তো ফিল করতে পারেন, কিন্তু আমার অতটা গানের লিরিক্স মানে কথাগুলো অতটা ভালো লাগেনি। কিন্তু মিউজিক অসাধারণ, পৃথিবীর মিউজিক, যে বিট আপনাকে কাঁধ চুলাতে বা মাথা ঘোরাতে হাত জোড়ে একটু কাঁধটা হেলাতে সাহায্য করবে, ঠিক আছে। ওভারঅল ঋত্বিক রোশন অনেক ভালো, মিউজিক অবশ্যই ভালো, অরিজিৎ সিং এর কণ্ঠ তো অসাধারণ। আপনি যে অরিজিৎ সিংকে যে ধরনের ইচ্ছে গান দিবেন না কেন, যেমন তেমন গান দিবে না, অরিজিৎ সিং এমন ভাবে গাইছে এখন, যে কোনো গান যাই অরিজিৎ যাতেই হাত রেখাবে সেটাই শোনা হয়ে যাবে, এরকম ব্যাপার। নিকিতা ম্যামও খুব সুন্দর গাইছে,
ওভার বলো ভালো, কিন্তু ওই বলিউডের যে গ্ল্যামার, বিশাল গ্ল্যামার, ওই বিকিনি অ্যালকোহল ছাড়া আর বাদ বাকি সবই ঠিকই আছে, ঠিক আছে। এই হচ্ছে গান সম্বন্ধে আপনার মতামত। আপনার সংটা শুনুন, এবার সংটা তো ইউটিউবে অ্যাভেলেবল আছে। আপনাদের কেমন লাগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আপনাদের মতামত জানান, কেমন গানটা লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও প্রত্যেক ভিডিও শেষে যে কথাটা আমি বলে থাকি, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।